তোমার শালির এমনি তুলে নিয়ে যেতে কিছু কইবা না, সব জায়গায় দি বেশি বেশি করে, আমি বেশি বেশি করে মারো। করো না কি কিছু কও। ওকে আমার বাচ্চা ইচ্ছা মতো মার দে। ওকে আমার বাচ্চা ওকে এই পালোয়ানের বাচ্চা, তুই কত বড় পালোয়ান, আমারে চুবাবি তুই? তোরে আমি চুবাবো, এদিকে আয়, এদিকে আয়। এই তুই কি ভাবছস আমি সাথে তোর কাছে যাবো? আমি অনেক পলায়া যাবো গা। দুলা ভাই, মনে হইতেছে আপনি আমার দুলা ভাই না, আপনি আমার আপন ভাই। এই সেরি, এক হাতে তালি বাজে রে, দোস্ত তোরও আছে। তোর তো চরিত্র খারাপ, তুই ওর কাছ থেকে টাকা পয়সা খাইছস, গয়না নিছস, আর বেইমানি করছস কে? হ্যাঁ ওমা, দুলা ভাই, আপনি আমার মারলেন, আপনি কি নিজের চোখে দেখছেন? ও, নিজের চোখে তো দেখি নাই, তোর চোখে তো দেখছস, তোর চোখে গাইলা ফেলামু। ও, আমি তো ভুল করে ফেলাইছি, দোষ তো তোর বোনের না, দোষ হলো তোর। কথায় আছে না, সামনের হাল যেদিকে যায় পিছনটাও সেদিকে যায়, তারও দোষ আছে। আমার রাজি আমার সুলতান এম্বা ফিরে এসেছে, কারবালার ময়দান করে আসছে। এই তোর অত বড় সাহস, তুই আমার মায়ের এমনি ফলাই রাখছস? তোর কি বাড়িতে জাগই করে অক করে দিয়াম, তোর সব কিছুই বেশি বেশি। আমি তো ভুল করে ফেলাইছি, গাছের ফলের তো কোনো দোষ নাই, সব দোষ হলো গাছ। এই গাছে আমি মুস্তা ভেঙে ফেলামু। তোরে বহুত সহ্য করছি, একটু আগে তুই আমার চায়ের দোকানে বেজ্জুতি করে তুই আইছস, আমি তোরে কিচ্ছু কই নাই। তুই আমার বংশ নির্বংশ করতেছস, কোনোদিন পারবি না। এই বট গাছ বাইতে থাক, আমার এই বট গাছের ছাওয়ায় এদের আমি ঘিরে রাখবো, তোরে আমি শেষ করে দেবো। হাই 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 হাই, আমি কি করছি? আসল গাছ তো এই জায়গায়, আসল গাছ তো আমি লতা পাতা ডাল ফলমূল এগুলোরে মারছি। আমার তো আসল গাছটাই মারতে হইব, আসল গাছের গোড়ার থেকে শিকড় একদম উপরে ফেলাম আজকে। কি করছি তুই? তুই আমার কি করতে পারবি? ওরা আজকে এমন অবস্থা করুম, খাওয়ার লিগে খালি মুখটা রাখুম, দেখার লিগে খালি চোখটা রাখুম, শেষবারের মতো দুই পায়ে খাড়াইল। ইস, উফ, হায় 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 রে, কি করছি আমি, কি করছি আমি? যে অপরাধ করছি এই অপরাধের কোনো ক্ষমা হয় না, ক্ষমা চাওয়া উচিত না। তারপরও আমারে আপনাকে মাফ করে দিতে হইব। আমারে ক্ষমা না করলে আমি আপনার এই পা জীবনে ছাড়ুন না। পাউসি রাখতেছে, আমার পাউসি রাখতেছে, পাউসি পাউসি আর তেমনি বাংসে পাউসি রাখতেছে। রাজিয়া, তুমি আমারে কও আমারে মাফ করে দিতে। ও রাজিয়া, কিছু কও। আমি তোমারে মাফ করতে পারুম না। তুমি একলা আমার উপরে হামলা দাও নাই, আমার পুরো পরিবারের উপরে হামলা দিছো। আমগো মুরব্বি আমার নানারে পর্যন্ত মারছো, আর নানাই যদি তোমারে ক্ষমা করে তাই তুমি মাফ পাইবা। না এই জামের মধ্যে আমারে জানিস না, আমি কালকেই চলে যাইতে চাইছিলাম, তোরা আমারে যাইতে দিলি না। এই জালিম রে তোরা চিনস না, ও তো জালিম না, ও আজরাইল, ও কাউরে ছাড়বে না। আমারে তোরা চাইলা দে, আমি বাড়ি চাইলা যাই। না না, আমারে মাফ করে দেন। না না, আমারে মাফ না করলে আমি নিজেরও মাফ করতে পারতেছি না। না না গো,
আমার পাও কইলা আমার পাও কইলা আচ্ছা মারাজিয়া হংক আমি একটা ডিসিশন নিয়েছি আচ্ছা রাইটটা ফারুক কাল্লা সহালেই তোরা দুজনের মধ্যে সারাসারি হয়ে ফুরবো হ্যাঁ কাল্লা সহালে ডাইভোর্স পেপার ফাইল বললো কি সকাল মাকাল ওরে তোরা দিনস নাই ওরে আরে কি বলতে আমার একটা মাত্র বউ, আপনি এইসব কি কথা কন? দেখেন আম্মা, আমি জানি আমি একটু বেশি বেশি করি, আমার বউ তো সেটা মানায় নিছে সব সময়, আমার তো সে উল্টা পাল্টা কিছু বলে না। রাজিয়া তুমি একটা কিছু বলো, আম্মা কি বলে এইসব? আমার কিছু বলার নাই, কালকের মধ্যে ডিভোর্স লেটার পাওয়া যাবে। না 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 না, আমার ডিভোর্স দিও না আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমার শেষবারের মতো একটা সুযোগ দেন, আমি জীবনে কোনোদিন আর এইসব করুম না, আমার ভুল হয়ে গেছে আম্মা, শেষবারের মতো একটা সুযোগ দেন আম্মা। তোমার কোনো কথা আমরা শুনতাম না, তুমি যা কলক করে বেশি বেশি করে লাও। আম্মা আমার জামাই তো কোনোদিন এমন সুযোগ চায় নাই, হ্যাঁ রে আপনি একটা সুযোগ দেন, আমার মনে হয় সুযোগ দিলে এই সুযোগটা হ্যাঁ বেশি বেশি করে কাজে লাগাইব। আম্মা আমি বেশি বেশি করে সুযোগটা কাজে লাগাবো, একটা সুযোগ দেন আম্মা। দেখছো শরীরে টিউই ফোড়াইছে, তুই কইতে তো মা একটা সুযোগ দিতাম। হ মা। আচ্ছা যাও, রাজিয়ারে মেসায়া তোমার একটা সুযোগ দিলাম, তবে হুনো আর কইলাম বেশি বেশি কিচ্ছু তা করন যাইতো না, মনো তাহে যেন কান্ডার ধরো, কান্ডার দইরা কও। জি আম্মা আমি কানে ধরছি, আমি আর বেশি বেশি করুম না, এখন থেকে সবকিছু হবে কম কম। মনো থাকবো তো জামাই, সব কিছু গুলো মক করে কম কম মনে থাকবো আম্মা। না না আপনিও আমার মাফ করে দেন। আমি কাল সকালেই চলে যাবো, তোরা সুযোগ নে, আমার সুযোগের দরকার নাই। কি করো? কি করি মানে? তোমরা আমি কি কইছিলাম? বাজারে যাইতে কইছিলাম না? বাজার করছি তো। কই বাজার কই? পকেটে। পকেটে মানে? তুমি কি আমার লগে মস্করা করতাছো? হ্যাঁ দেখো আমার কিন্তু মন মেজাজ এমনি খারাপ আছে, সারা রাত ঘুমাইতে পারি নাই, ফ্যান আস্তে 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 চলছে, যখনই ফ্যানটা একটু বাড়ায় দেয় তুমি যে আবার কমায় দাও, কম কম বাতাস খাইলে ভালো, আমার কিন্তু খুব মেজাজ খারাপ আছে। আরে আমরা বলছি না সবকিছু কম কম করতে হইব, এটা একটা প্র্যাকটিস করতেছি, এটা একটা প্র্যাকটিসের জিনিস, ফ্যান কম কম চালাইয়া এটা একটা অভ্যাস করতেছি, তুমি কয়েকদিন করো ওর অভ্যাস হয়ে যাবো। আমি তোমারে কইছি আলু আনতে, পেঁয়াজ আনতে, কাঁচা মরিচ, গাটি, বেগুন, তেল, মসুরির ডাল, কই এইসব? এইসব জিনিস তোমার পাইলেই তো হইছে নাকি? এই নাও তেল, এই যে বেগুন, এই লো 2 পিস গাড়ি, 2 পিস আলু, পেঁয়াজ, ডাল, মরিচ, এই নাও রসুন একটা, দোকানদারে কইছিলাম অর্ধেক দাও, অর্ধেক দেয় নাই, একটাই আছে। আমি এর দূর খাওন রাইন্দা কয়জন রে খামো বাড়ি? সবাই রে খামো? সবাই খাওয়াইবে, সবাই একটু কম কম খাইবো। দেখো তুমি কিন্তু এখন খুব বেশি বেশি করতেছো। ও মা তুমি একটু আগে কইলা আমি কম কম করতেছি, এখন আবার কও যায় বেশি বেশি করতেছি। কম কম বেশি বেশি করে করতেছো। আমি কম কম করতেছি না বেশি বেশি করতেছি, সেটা ক্লিয়ার করে দাও। দেখো আমার কিন্তু খুব মেজাজ খারাপ হয়ে যেতেছে, তুমি এখন আমার চোখের সামনেতে যাও, নাইলে কিন্তু তোমারে আমি খুন করে লামু। আম্মাই তো কইছে আমার কম কম করতে, আমি কম কম করুম না। তোর আজকে দুপুরে বাদ নাই, তুই যা যা। আম্মা আপনার কথা রাখতে গিয়ে আমি গালি খেলাম। কি হইছে এডি? রাজিয়া কেমন আছো? জিজ্ঞেস করবো না, কারণ বুঝি এই সময়টা তো আমারও গেছে। মনি ভাবি আপনার নাই বাড়ি তাইতে মানা করছি, তারপর আইছেন কেন? এই সময় মেজাজ একটু খিটখিটাই থাকে, আমিও তো এই সময়টা পার করছি। শোনো, তুমি তো বুঝলা না, বিপদে যারা পাশে থাকে তারাই কিন্তু প্রকৃত বন্ধু। তুমি তো আমার খেদায় দিছো, এই যে দেখো বিপদের সময় আমি কিন্তু তোমার পাশে আইছি। তো শুনলাম তোমার জামাই নাকি এখন কম কম। ঠিকই শুনছেন, প্রমাণ দেখবেন। দেখেন আমার জামাই বিরাট বাজার করে লই আইছে, অর্ধেক কষা পেঁপে লই আইছে, একটা বেগুন, 2টা গাডি, আর আলু আনছে 2টা, পেঁয়াজ আনছে কয়টা? একটা, কদ্দুর মসুরের ডাল লই আইছে, আর রসুন আনছে একটা, আদা টুক চাইছিল দোকানদারে দেয় নাই,
মনে হইতেছে জোলাপাতি রান্তাছি আমি। এটা তো বাদই দিলাম, যখন ঘুমাই রাইতের বেলা ফ্যান এত আস্তে আস্তে ঘুরে যে আমি সারা রাইতে কয়বার ফ্যানটা ঘুরছে এটা আমি গুনতে পারবো। আমার দুঃখের শেষ নাই, সব শেষ আমার। সব কিছুতেই কি কম কম? ভাবে সব কিছুতেই কম কম। ধরো, কি এটা? তোমার লেগে আনছি। ফার্ম গেটের এটা আমি কি করুন? ধরেন তো আপনি। আরে রাখো রাখো, শর্মায়ও না, আমরা তো মেলা উপকার পাইছি। শোনো, তোমার জামাইরে কইবা ওইখানে গিয়া তোমার রফিক ভাইয়ের নাম কইতে। আরে তোমার রফিক ভাই তো তাদের বান্দা কাস্টমার। তোমার রফিক ভাই কিন্তু এখন বেশি বেশি। এই ওদিকে কার কাছে যাও? আমার কাছে ভিক্ষা চাও, আমি দিব, ওইখান তো কেউ নাই। কি দেখুন, আমি তো আপনার দিকে চাইছি। ও চোখে দেখো না? কি দেখুন, আমি অন্ধ না তো। এই যে আপনার ডোরা কাটা শার্ট পরে আসছেন তো, ঘটনা হচ্ছে কিতা, আমি এঙ্গেল মারা দিই তো। বুঝলাম না। আমি চেয়েছি আপনার দিকে, কিন্তু তাই হয়েছে আর দিকে আর কি, কিন্তু আপনার দিকে তাই। ও টেরা, হ্যাঁ টেরা, টেরা দিন খাইতারি না, টেরা হবে দিন স্যার, ভাত খাই আম। সমস্যা নাই, খুশি করে দিতেছি, দাঁড়াও। চুল অনেক ক্ষুদা কাটে। আরে তোমাদের কষ্ট। আল্লাহ 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 আপনার দিন, আল্লাহ 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 আপনার বাসা রাখুক, আল্লাহ আল্লাহ আল্লাহ। দাঁড়াও। আরতি ভাই, আরে রাখো না, অস্থির হয়েছো কেন? তো পাগল হয়েছো কেন? সব বাইর করে নেই। আল্লাহ কত ভালো মানুষ, আল্লাহ তোমায় কত দিয়ে দে। এই দাঁড়াও না। আরতি ভাই, লালা এলের ভালো না গেলে টিয়া পয়সা আরো দিন। ঘুমায় ঘুমায় কত টিয়া দে। 1 টাকা 10 পয়সা। একটা ফুসো রাখতেছি না। 5 পয়সা কই গেল? স্যার ওটা লাগতে না, তাক কতলা ভালো মানুষ, 5 পয়সা এর কাছে রাখতে না, দিয়ে দিব আমারে। আল্লাহ এলের ভালো রাখেন, আল্লাহ আরো টিয়া পয়সা বাড়া দিয়েন, মানি বক্স দিয়ে দিবেন, দিন সমস্যা নাই। এ নাও, দাও 5 পয়সা ফেরত দাও। এটা আপনি কি দিচ্ছেন চার? কেন 10 পয়সা? 10 পয়সা দিচ্ছেন মানে? খুশি হয়ে দিছি, 5 পয়সা ফেরত দাও। 10 পয়সা দিয়ে আবার 5 পয়সা ফেরত চান? 5 পয়সা ফেরত দিতে গেলে তো আমরা শাহবাগ দিতে হইব। কেন? জাদু করে। ও তাহলে চলো ফেরত দিবা। মাফ করে বাদ দেন, আপনি এটা নিয়ে আমার 100 টাকা দিন, আমি পেটে খিদা তো খাইয়াম। শোনো, আমি আমার জীবনে একটা শিক্ষা পাইছি, বেশি বেশি কোনো জিনিস ভালো না, কম কম সব জিনিস ভালো। এত টাকা লোভ করো না, লোভকে সংবরণ করো। তোমার আমি 10 পয়সা দিচ্ছি, 5 পয়সা ফেরত দাও। আর যদি দিতে না পারো, আচ্ছা ঠিক আছে, যাও, দাবি রাখলাম না, রাখো। আর বেশি কইছিলাম, আমার লোক কোথা করলাম, আমি তো আমরা টেয়েছি। মানে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি আমার কাছে টাকা পাও। যে কোনো তো আমরা টেয়া পাই, আমরা টেয়া আল্লাহর কাছে জমা রাখছে, আপনাদের মাধ্যমে আমরা দেওয়ার লাগিয়া হিসেবে আমরা হক দেন, টেয়া দিন। এই 10 পয়সা দিছি না, খুশি মনে থাকো, বেশি লোভ করে। আপনি এলাকার কি রে? হ্যাঁ, আপনারা 60 ফেরত দিয়ে কেমন বড় মনে করছি? আপনি তো আমরা লোক বইয়া বিক্রি করানো উচিত না, কাম করুন। আপনি এনে বই তো আমি আপনার মাসে 20,000 টাকা করে দিয়াম। বল কিরে ফকিনের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমারে তোর পাশে বইয়ে ভিক্ষা করতে কস? একটা লাত্তি মেরে কিন্তু পানিতে ফেলাই দেবো। দে আমার 10 পয়সা ফেরত দে। রে, তুই কি থাকুস? তুই কি থাকুস? হ্যাঁ, আমার লাত্তি মারবি? তোমার ফয়ের কইছস? তুই আমার আবেগের মধ্যে খারাপ উঠতে দিছস। এই খবরদার, আমার তুই করে করবি না, ভালো হবে না কিন্তু। দেখতো, হ্যাঁ বলতে তো কোথায় বেশি খাইছি গো। হ্যাঁ, এই তুই কে? আমি বেলের যাবে, এখন তুই বিক্ষুক যাবে। এখন তুই কপাল বলা রে যে বেলেরটা আজকে আমার লগে নাই। এই দেখো, একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমি যে 10 পয়সা দিচ্ছি, 10 পয়সা ফেরত দাও। দাও দাও। তোর কপাল আসলে কারণে 10 মিনিট লাগে আমি আগের রূপে ফিরা। হ্যাঁ কি? হ্যাঁ গায়ে দিবি না। কবতা তোর ফিরা লাড়ি দিবি। এই কি মনে করছ? কি করস? কিটা কি করস? তুই আমারে তুই ফয়ের বাচ্চা কাছে লাড়ি দিবি, লাড়ি দিবি না তোরে। ও ও মা গো, বাবা গো, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আমার হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবাই দুঃখ করবো তা না, মুসকি মুসকি হাসতেছে।